দ্বিতীয় পর্যায়ে আম গাছের গোড়া ও ডালপালা পরিষ্কার কাজ শেষ। এখন স্প্রে কার্যক্রম শুরু। নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাগ আচরা বার্তা। সত্য প্রকাশে সাহসী যোদ্ধা। যশোরের বিভিন্ন এলাকায় আম চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে শেষ হয়েছে আম গাছের দ্বিতীয় পর্যায়ে ডালপালা ও গোড়া পরিষ্কার করার কাজ। এখন শুরু হয়েছে গাছে পোকামাকড় দমন ও রোগ প্রতিরোধে স্প্রে কার্যক্রম। চাষিরা জানান, এবছর আবহাওয়া এখন পর্যন্ত আম চাষের অনুকূলে রয়েছে, তাই মৌসুমের শুরু থেকেই তারা গাছের যত্নে কোনো ত্রুটি রাখছেন না। প্রথম পর্যায়ে ছাঁটাই কাজের পর গাছের পুরনো ও শুকনো ডালপালা অপসারণ করা হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে গাছের গোড়া পরিষ্কার ও মাটির উর্বরতা বজায় রাখতে প্রয়োজনীয় সার প্রয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে স্প্রে কার্যক্রম। আম গাছে পাউডারি মিলডিউ, ছত্রাক ও পোকামাকড় প্রতিরোধে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করছেন চাষিরা। স্থানীয় কৃষক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, এই কোম্পানি থেকে ঔষধগুলো নিয়ে ব্যবহার করে লাভবান হয়। মেসার্স রফিকুল ইসলাম, প্রোপ্রাইটার মোহাম্মদ সাইজুল ইসলাম, পরিবেশক ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, পেট্রোকেম বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, লার্সেন কেমিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সাদিক অ্যাগ্রোকেমিক্যালস কো লিমিটেড, ব্যাবিলন এগ্রিসায়েন্স লিমিটেড। যাবতীয় সার, কীটনাশক, ওষুধ সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। বাগ আচরা বাজার, কলেজ রোড, বকুলতলা, শার্শা, যশোর। আমরা এখন এই কোম্পানির ওষুধ দিয়ে স্প্রে দিচ্ছি যাতে ফুল আসার আগে কোনো রোগ না লাগে। কৃষি অফিস থেকে ওষুধ ও পরামর্শ দুটোই পাচ্ছি, তাতে অনেক সুবিধা হচ্ছে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আম চাষে এবছর এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় চাষিরা আগেভাগেই গাছের পরিচর্যা শেষ করতে পেরেছেন। এখন সঠিকভাবে স্প্রে কার্যক্রম পরিচালনা করলে ফলন অনেক ভালো হবে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা আমের পরবর্তী ফুল ও ফল ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময় মতো ছাঁটাই, সার প্রয়োগ ও স্প্রে না করলে পরবর্তীতে পোকা ও ছত্রাকের আক্রমণে ফলন কমে যেতে পারে।